আজ ডিভোর্সের ২১ দিন পরে প্রাক্তন স্বামী মধ্যরাতে আমাকে কল করল। তখন ওরই ছবি জড়িয়ে ধরে আমি কান্না করতেছিলাম আমার ১ বছরের বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করে। এত রাতে তার কল দেখে আমি চমকে উঠলাম। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি তার কলটা কেন জানি না রিসিভ করে ফেললাম। ফোনের ওপাশ থেকে কান্না কান্না স্বরে সে আমাকে বলল, "আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি আনিকা। আমারও খুব ইচ্ছা ছিল তুমি আর আমাদের মেয়েকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে। কিন্তু ভাগ্য আমার সহায় হলো না, তাই তোমাকে ছেড়ে দিতে হলো।" আমি তার এসব কথা শুনে একেবারে অবাক হয়ে গেলাম। তখন আমি তাকে বললাম, "তুমি এত রাতে কল দিয়ে আমাকে এসব কি বলছো আবির? তোমার কথা আমার বোধগম্য হচ্ছে না। এত রাতে আমাকে কেন কল দিয়েছো? পরবর্তীতে আর কখনো কল দিও না। আমাদেরকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি আমার মেয়েকে খুব ভালো করেই মানুষ করব। তুমি তোমার মতো ভালো থাকো।" এই কথাটা শুনে ফোনের ওপাশ থেকে আবির হাসতেছে। কিন্তু ওর হাসিটা মোটেও প্রাণবন্ত ছিল না। তখন সে বলল, "আমি জানি আনিকা তুমি আমাদের মেয়েকে খুব ভালো করেই মানুষ করবে। আসলে তোমাদের ভালোর জন্যই আমাকে এই কাজটা করতে হয়েছে। তুমি এখনো আমাদের এই ডিভোর্সটা মেনে নিতে পারোনি। আমি জানি তুমি এত রাতেও আমার ছবি তোমার বুকে জড়িয়ে ধরে কাঁদতেছো।" তার মুখে এমন কথা শুনে তখন নিজেকে আমি আর আটকে রাখতে পারলাম না। ফোনের মধ্যেই হু হু করে কেঁদে ফেললাম আর বললাম, "তুমি এতই যদি বুঝতে পারো তাহলে আমাদের সাথে এরকমটা কেন করলে? আমাকে কেন ডিভোর্স দিলে? আর আমার মেয়েটাকে কেন এতিম বানালে? ওর কি দোষ ছিল?" আমার সাথে সাথে আবিরও কান্না করতেছে। আমাদের ভাগ্যটা কতটা নিষ্ঠুর, আজ আমাদের দুজনকে কত দূরে সরিয়ে দিয়েছে। এর এক পর্যায়ে আবির বলে উঠল, "আনিকা, আমার হাতে আর বেশি সময় নেই। তোমাকে অনেক কথা বলার জন্যই ফোন করেছিলাম, কিন্তু তোমাকে আমি কিছুই বলতে পারিনি। তুমি মানসিকভাবে শক্ত হও, ভেঙে পড়ো না। মনে রাখবে, কিছু কিছু সত্য তোমার নিজেকেই খুঁজে বের করতে হবে। আমি আর তোমার সাথে বেশি কথা বলতে পারছি না। আমার হাতে সময় নেই। আমার দম অলরেডি বন্ধ হয়ে আসতেছে।" আবিরের মুখে এসব কথা শুনে আমার কলিজা কাঁপতেছে। আমি কি করব কিছু বুঝে উঠতে পারতেছি না। আবিরের কথা শুনে আমার পুরো শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। ও আমাকে কি বোঝাতে চাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের ডিভোর্স হয়ে গেলেও আমরা দুজন দুজনকে অত্যন্ত ভালোবাসতাম। কিন্তু এতদিন পর আজ হঠাৎ মাঝরাতে ফোন দিয়ে সে আমাকে এসব কথা কেন বলল? শুধুমাত্র একটা সিগনেচার আমাদের সম্পর্কটা ভাঙতে পারে না। আমি আজও তাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। তার মুখে এমন কথা শুনে আমি কাঁদতে কাঁদতে বললাম, "দয়া করে তুমি এই ধরনের কথাগুলো বলো না। আমি চাই তুমি যেখানেই থাকো ভালো থাকো। তবুও আমি জানবো আমরা এক আকাশের নিচেই আছি।" আমার কোনো কথা না শুনে সে বারবার একই কথা বলে যাচ্ছিল, "তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমাদের মেয়েকে দেখে রেখো। ওরা তোমাদেরকে বাঁচতে দিবে না। আর একটা কথা, আমার মৃত্যুর পরে তুমি এই বাড়িতে আমাকে দেখতে আসবে না। তোমার কাছে এটা আমার শেষ অনুরোধ।" এসব বলে সেদিন সে ফোনটা রেখে দিল। আমার মাথা কাজ করতেছে না। সে এতদিন পরে আজ এসব কথা কেন আমাকে বলতেছে, তাও এত রাতে কল করে? আমি এখন কি করব? আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। এর ঠিক কিছুদিন পর আমাকে একটা আননোন নাম্বার থেকে কল করে জানানো হলো আমার স্বামী আবির নাকি আর বেঁচে নেই। তার ক্যান্সার ধরা পড়েছিল। কিন্তু এই কথাটা আবির আমাকে কখনো বলেনি। এমনকি আমি নিজেও বুঝতে পারিনি। আজ অন্য একজন মানুষ আমাকে এই সত্যটা জানিয়েছে। আর ঠিক তখন জানিয়েছে যখন আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আবির আমার সাথে কেন এরকমটা করলো? আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু আবিরের বাবা-মা আমাদেরকে মেনে নিতে পারেনি। এমনকি আমাদের মেয়ে হওয়ার পরেও আমাদের মেয়েকেও মেনে নিতে পারেনি। তারা সবসময় চেষ্টা করত আমাদের কোনো না কোনো ক্ষতি করতে। আর এর জন্য আবির অনেক বেশি চিন্তা করত। আর সে যখন জানতে পেরেছিল তার এই কঠিন রোগ হয়েছে, সে আর বেশিদিন বাঁচবে না, তার হাতে বেশি সময় নেই, তখন সে কোনো কারণ ছাড়াই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, যাতে আমি তাকে ঘৃণা করি। অনেকদিন হয়ে গেছে আমার স্বামী এই পৃথিবীতে নেই। সে আমার সাথে এরকমটা না করলেও পারত। তার জীবনের সত্যিটা সে আমাকে বলতে পারত। অন্তত তার শেষ সময় আমি তার পাশে থাকতে পারতাম। তার মেয়ে তাকে দেখতে পারত। সে তার বাবাকে আদর করতে পারত। আর বাবা তার মেয়েকে ভালোবাসতে পারত। কিন্তু আবির সেটা করেনি। সে আমাদেরকে কোনো কিছু না বলে নিজে কষ্ট পেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আর আমাদেরকেও কষ্ট দিয়ে গেছে। আল্লাহকে আমি সবসময় বলি, আমার স্বামী যেখানেই থাকুক যেন ভালো থাকে। আর আমি যেন আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারি। আর এই সম্পূর্ণ স্টোরিটা সংগৃহীত। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।